নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। গতকাল ছিল হনুমান জয়ন্তী, তাই আজ আমি আপনাদের হনুমানজির একটি ছবি এঁকে দেখাচ্ছি। প্রথমে আর্ট পেপারের উপর পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নিয়েছিলাম। তারপর ওয়াটার কালারের প্রত্যেকটা রঙের সাথেই সাদা পোস্টার কালার মিশিয়ে খুব হালকা টোন তৈরি করে নিয়ে পুরো ছবিটা প্রথমে ভরে নিচ্ছি। এবার চোখ মুখটা কালো দিয়ে এঁকে নেব। মুকুট এবং বাকি অলংকারগুলিতেও ব্রাউন কালার দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি। হনুমানজির হাতের গদাটিতে একটু ডিটেলিং করে নিচ্ছি। এই ছবিটা বেশ কিছুদিন আগেই আমি এঁকেছিলাম, কিন্তু পোস্ট করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম হনুমান জয়ন্তীর সময়েই পোস্ট করে দিই। এবার মাথার মুকুট এবং অন্যান্য অলংকারগুলিতে একটু সাদা রং দিয়ে কাজ করে নিচ্ছি। হনুমানজির অনেক রকম ছবি দেখতে পাওয়া যায়। এই ছবিটা আমাকে খুব পরিচিত একজন আঁকতে দিয়েছিল। সে বলেই দিয়েছিল যে হনুমানজির ধ্যানমগ্ন অবস্থায় বা রাম দরবারের ছবিটা না এঁকে হনুমানজি গন্ধমাদন পর্বত নিয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছেন এরকম এঁকে দিতে। তাই আমি সেরকমই আঁকতে চেষ্টা করেছি। তাই আমি ব্যাকগ্রাউন্ডে উপরের দিকে কিছুটা অংশে মেঘ করেছি এবং তার নিচে পাহাড় এবং জঙ্গল করে নিয়েছি। পাহাড়গুলিতে একটু ডিটেলিং করে নেব। এবার পাহাড়ের নিচের অংশে কিছু গাছপালা এঁকে নিচ্ছি। সমুদ্রে গাঢ় নীল এবং সাদা দিয়ে ঢেউগুলো করে নেব। গল্পে আছে গন্ধমাদন পাহাড়ের কিছু ঔষধি গাছ থেকে এমন জ্যোতি বেরোচ্ছিল যে হনুমানজি একটু দূর থেকেই পাহাড়টিকে চিনে নিতে পেরেছিলেন। পাহাড়ের মধ্যে একটি মন্দিরও এঁকে নিয়েছি আমি। মন্দিরটাতেও কালো দিয়ে একটু ডিটেলিং করে নিচ্ছি। মন্দিরের নিচের দিকে কিছু সিঁড়ির ধাপ করে নিয়েছি। নিচের অংশে কিছু ছোট ছোট ফুল গাছ করে নিয়েছি। এবার গলার মালাটিতে ডিটেলিং করে নেব। এবার কাপড়গুলিতে একটু গাঢ় রং দিয়ে ডিটেলিং করে নেব। কিছু কিছু জায়গায় সাদা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এবার হনুমানজির কপালে তিলকটি এঁকে নেব। এবার গলার অলংকারটিতে আমি জয় শ্রীরাম লিখে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখে নেওয়া যাক এটার ফাইনাল লুক। আমার আঁকা হনুমানজির এই ছবিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন ছবি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।